জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় ৫০০-তে পৌঁছেছে বলে জানা গেছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। কিন্তু কি কারণে হঠাৎ থানায় জিডির এই হিড়িক পড়েছে আর এই নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাচ্ছেন এসআই রাজ। শুক্রবার জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যশোরে লাখো মানুষের ঢল নামে। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন শহরতলির পুলের হাটে মাহফিল স্থলে। এদিন দুপুরের মধ্যেই ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্য তৈরি ৪টি গেট। মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে। পরে রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী। আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। কেসারেন শেকড় থেকে শিখরে। আয়োজকরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল আগে কখনো হয়নি। এদিন সন্ধ্যায় মিজানুর রহমান আজহারীর বক্তব্যের